এসআইআর হচ্ছে না পশ্চিমবঙ্গে, সিও দপ্তরের চিঠি। ভোটার ভেরিফিকেশন বন্ধ হতে পারে, 2 বছর পর হতে পারে এসআইআর। পশ্চিমবঙ্গে কি এসআইআর আর হচ্ছে না? নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, পশ্চিমবঙ্গে কি এসআইআর এর নোটিশ জারি করবে ইলেকশন কমিশন? তার কি বর্তমানে আপডেট রয়েছে? এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ধরনের জল্পনার সৃষ্টি হচ্ছে? এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের সরকারের অর্থাৎ তৃণমূলের সরকারের প্রতিক্রিয়া, পশ্চিমবঙ্গের সিও দপ্তরে কি প্রতিক্রিয়া, আজকে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর আর হচ্ছে না বা এসআইআর কি 2 বছর পর হতে চলেছে, সেই বিষয়ে আমি বর্তমানে লেটেস্ট আপডেট দিব। বর্তমান পরিস্থিতি, নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য প্রশাসন। নির্বাচন কমিশন ইসিআই পশ্চিমবঙ্গে মুখ্য সচিব মনোজ পান্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন দপ্তর, কারণ ভোটার তালিকা সংশোধনের সময় অনিয়মের অভিযোগ উঠেছে 4 জন সরকারি কর্মচারী ও 1 জন ক্যাজুয়াল কর্মচারীর বিরুদ্ধে। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশে রাজ্য প্রশাসন এখনো সেটি পালন করা হয়নি। রাজনৈতিক উত্তেজনায় ভোটের বৈধতা প্রশ্নচিহ্ন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয়, লোকসভা বিলুপ্ত করে নতুন নির্বাচন হওয়া উচিত। তিনি নির্বাচন কমিশনের প্রতি স্বচ্ছতার দাবি জানিয়েছেন। নথিপত্র যাচাই ও অফিসিয়াল নির্দেশ। নতুনভাবে নিয়োগপ্রাপ্ত বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও কোনো প্রশিক্ষণ ছাড়াই ভোটার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে। দলীয় বিতর্ক, বনগাঁও এমএলএ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। বিজেপির বনগাঁও নর্থ এর অশোক কীর্তনিয়া এবং বনগাঁও সাউথ এর স্বপন মজুমদারের ভারতীয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র দাবি তুলেছে। অশোক কীর্তনিয়া পিতা সম্পর্কে 2002 সালের তালিকায় তথ্য না থাকায় সন্দেহ। মজুমদারের পরিবারে বাংলাদেশে আবাসনের তথ্য দেখে বিতর্ক ছড়াচ্ছে। দুজনেই রাজনৈতিক উদ্দেশ্য প্ররোচিত অভিযোগ হিসেবে এই অভিযোগ অস্বীকার করেছেন। নবান্ন থেকে চিঠি গেল সিও দপ্তরে। সেই চিঠিতে জানানো হয়েছে, এখন এসআইআর করতে প্রস্তুত নয় রাজ্য। রাজ্যের অবস্থান হলো, এভাবে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর করা যাবে না। এত কম সময়ে এসআইআর করা যায় না, এটা অসম্ভব ব্যাপার। এই এসআইআর করার জন্য অন্ততপক্ষে 2 বছর সময় দিতে হবে। এত কম সময়ে এসআইআর হলে পশ্চিমবঙ্গের গরিব ও সাধারণ মানুষ এসআইআর এ নথি দিতে পারবে না। নবান্ন থেকে সিও দপ্তরকে সেই চিঠিতে রাজ্য দপ্তরের মুখ্য সচিব বাংলায় এসআই নিয়ে যে রাজ্যের অবস্থান, সেটি রাজ্য সিও দপ্তরের কাছে স্পষ্ট করলেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে যে সিও দপ্তর পশ্চিমবঙ্গে এসআইআর করতে প্রস্তুত রয়েছেন, অর্থাৎ এসআইআর যে করা যাবে বাংলায় তা স্পষ্ট করে লিখে দিয়েছেন সিও দপ্তর। এ নিয়ে রাজ্যের মুখ্য সচিব সিও দপ্তরের পাঠানো চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে কোনো সিও দপ্তর রাজ্যের সঙ্গে বোঝাপড়া না করে ইলেকশন কমিশনকে চিঠি পাঠালেন। এ নিয়ে রাজ্যের মুখ্য সচিব ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার ভেরিফিকেশন নামে বাংলায় এনআরসি করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি কড়া ভাষায় বিজেপি সরকারের চালাকের কথা বলেছেন। তিনি বলেছেন, একটিও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। তিনি এসআইআর এর বিরোধিতা করেছেন, এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে বিহার রাজ্যে এসআইআর হয়ে গেছে, সেখানে ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। এই নিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সারা ভারতবর্ষে এসআইআর এর বিরোধিতা করতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সর্বভারতীয় কংগ্রেস এসআইআর করা বিরোধী করেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। এদিকে বাংলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর তীব্র আক্রমণ করেছে কেন্দ্র সরকারকে। তিনি বলেছেন যে ভোটারের ভোটে কেন্দ্র সরকার গঠন হয়েছে, সেই ভোটারকে এখন তালিকা থেকে বাদ দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার। সারা ভারতবর্ষে এসআই নিয়ে প্রতিবাদ হচ্ছে। ইতিমধ্যে জাতীয় ইলেকশন কমিশন দপ্তর দিল্লিতে এসআই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিক্ষোভ শুরু করে দিয়েছে। কংগ্রেসের রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ এছাড়া অনেক বিরোধী দলের নেতারা এসআইআর এর বিরোধিতা করেছেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্যে শাসক দল এসআইআর করতে দিচ্ছে না। ভোটার তালিকা সংশোধন হলে অনেক ভোটারের নাম বাদ পড়বে, তবে কমিশন অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছেন। এতেই আপত্তি তৃণমূল সরকারে। রাজ্যে এসআইআর হলে অনেক বাংলাদেশি রোহিঙ্গা ভোটার লিস্ট থেকে বাদ পড়বে। দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য এসআইআর করা দরকার।
এ রাজ্যের ইলেকশন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছে আছে। বিহারে ভোটার ভেরিফিকেশন দেখে এই রাজ্যের অবস্থা যে কতটা খারাপ হবে সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা হলো নো এসআইআর, এই রাজ্যে এসআইআর হবে না এই বলে ইলেকশন কমিশনকে আক্রমণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে ইলেকশন কমিশন। তার কথায় বাংলায় এসআইআর হবে না, চুপি চুপি বাংলায় ভোটের কারচুপি করতে দেব না। যদি একটিও ভোটারের নাম বাদ পড়ে তাহলে 1 কোটি মানুষকে নিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করব বলে তিনি জানিয়েছেন। তো আপনারা বুঝতেই পারছেন এসআইআর এর বিরোধিতা কিভাবে করা হচ্ছে। এদিকে ইলেকশন কমিশন সূত্রে খবর যে বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ, খুব শীঘ্রই বাংলায় এসআইআর এর নোটিশ জারি করবে কমিশন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলায় বিজেপি এসআইআর করতে চাইছে, যে 1-2 বছরের কাজ সেটা 1 থেকে 2 মাসে করতে চাইছে কমিশন। এর ফলে সাধারণ গরিব মানুষের নাম প্রথমে বাদ পড়বে। 2 বছরের কাজ 2 মাসে করতে চাইলে সেটা কি করে সম্ভব? 2002 সালে ভোটার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, এরপরে ফাইনাল তালিকা বের হয় 2004 সালে। এই জন্য 2 বছর সময় লেগেছিল কমিশনের, কিন্তু এবার কমিশন এসআইআর এর কাজ 2 মাসে করতে চাইছে, যা করা অসম্ভব। বাংলায় এসআইআর করার জন্য প্রস্তুত ইলেকশন কমিশনকে চিঠি করে জানিয়ে দিল সিও দপ্তর। এসআইআর এর প্রস্তুতি জানাতে চেয়ে ইলেকশন কমিশন সিও দপ্তরে আগেই চিঠি পাঠিয়েছিল। তবে শেষ যে আপডেটটি দিব তা হলো ইলেকশন কমিশন সূত্র খবর আর কিছুদিনের মধ্যে বাংলায় এসআইআর করার জন্য নোটিশ জারি করতে চলেছে ইলেকশন কমিশন। তবে রাজ্য এবং ইলেকশন কমিশনের সংঘাত কোন পর্যায়ে পৌঁছবে সেটাই এখন দেখার বিষয়। তবে বন্ধুরা, আপনারা কি চান রাজ্যে এসআইআর করতে, হ্যাঁ অথবা না, সেটি কমেন্ট বক্সে আপনার মতামত পাঠাবেন। এটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আপনাদের ছোট চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন বাটনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও দেওয়া হবে সেটি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। বাই বাই।